একটা নতুন দেশ, কিছু অচেনা মানুষ, কিছু অজানা রাস্তা আর কিছু নতুন অভিজ্ঞতার খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি। মালয়েশিয়া নামটা অনেক দিন ধরেই মাথায় ছিল। একই দেশে যেন দুটো জগৎ, একদিকে আধুনিকতা, অন্যদিকে প্রাকৃতিক অপার সৌন্দর্য। একদিকে স্কাইস্ক্র্যাপার, শহরের আলো, আর অন্যদিকে যেন নীল সাগরের শান্ত নিস্তব্ধতা। এই কদিনে আমরা চেষ্টা করেছি নিজের মতো করে দেশটাকে চিনতে, দেশটাকে বুঝতে, দেশটাকে অনুভব করতে। আর এই ট্রাভেল ডায়েরিতে আমরা তোমাদের সাথে শেয়ার করব সেই সব মুহূর্ত, আমাদের চোখে দেখা মালয়েশিয়া। চলুন শুরু করা যাক। গুড ইভিনিং। আজ 31 মে 2025। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে। এবার আমাদের গন্তব্যস্থল মালয়েশিয়া। আমি সৌম্যদীপ, আমার ওয়াইফ কাম ট্রাভেল পার্টনার প্রিয়াঙ্কা। সো 7 দিনের ট্রিপ, অনেক মজা করব। তো চলো আমাদের সাথে ঘুরতে। ফ্লাইটে যখন আমাদের ঘুম ভাঙলো তখনও হয়তো গোটা কুয়ালালামপুর শহরটার ঘুম ভাঙেনি। আর তার কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে ইমিগ্রেশনের প্রসেস ডান। একটা ট্রাভেল সিমও নিয়ে নিয়েছি। ক্যাবওয়ালার সাথে কথা হয়েছে, সো অন দ্য ওয়ে আছে, একটু ওয়েট করা এখানে, দেন আমরা ডাইরেক্ট এয়ারবিএনবির জন্য যাব। আমাদের এয়ারবিএনবির চেক ইন টাইম 3টে হওয়ার কারণে আমরা এয়ারবিএনবির লাউঞ্জে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম কেএল টাওয়ারের উদ্দেশ্যে, কুয়ালালামপুরের এক আইকনিক ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা পাখির চোখে দেখব গোটা কুয়ালালামপুর শহরটাকে। আমরা এখন এই কেএল টাওয়ারের এন্ট্রান্সের সামনে আছি। আমরা এয়ারবিএনবি থেকে একটা গ্র্যাব নিয়ে নিয়েছিলাম। এখানে এটাই সবথেকে সোজা উপায় যাতায়াত করার জন্যে। আমাদের মোটামুটি 22 রিঙ্গিট পড়েছে, খুব একটা ডিস্টেন্স নয়, বাট এটাই এখন পড়েছে। আমাদের টিকিট এখানে ক্লুকে কাটা ছিল, তো আমরা এখন ডাইরেক্ট সেই টিকিটটা এখানে ভাউচারটা শো করতে হবে। ভাউচারটা শো করে আমরা কেএল টাওয়ারে উঠবো। আমাদের দুটো টিকিটই কাটা আছে, অবজারভেশন ডেক আর স্কাই ডেক, দুটোই কাটা আছে। সো দুটোই তোমাদেরকে দেখাবো ভালো করে, দেখি কেমন কি হয়। রোদটা প্রচণ্ড, সেটা একটা কনসার্নের ব্যাপার, কিন্তু আদারওয়াইজ চারদিকে এত বড় বড় বিল্ডিং দেখছি, বেশ এক্সাইটেডই লাগছে। সো চলো দেখা যাক। স্কাইটেকটা মেনলি তোমরা পুরো ঘুরে দেখতে পারো। একটা দিকে দাঁড়ালে মার্ডেকা টাওয়ারটা পুরো দেখা যাচ্ছে, আর একটা সাইড থেকে পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। পুরোটাই সার্কুলার একটা জায়গা। সো পুরো কুয়ালালামপুর শহরটাই পুরো ভালো করে বোঝা যাচ্ছে। তোমাদেরকে আমি দেখিয়েছি, তোমরা দেখতেও পাচ্ছ। একেবারেই অন্যরকম এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। এত উঁচু জায়গায় দাঁড়িয়ে সারা শহর একটাকে এইভাবে দেখা। হয়তো এর আগে পাহাড়ের ওপর থেকে শহর দেখেছি, কিন্তু এরকম একটা মানুষের বানানো বিল্ডিংয়ের ওপর থেকে দাঁড়িয়ে এরকমভাবে শহর দেখা কখনো হবে বলে ভাবিনি। স্কাই ডেকের পর নিচে এসে এই অবজারভেশন ডেকটা বেসিক্যালি একটা ইনডোর প্লেস। সো এসি আছে, যেটা এখন খুব দরকার মনে হচ্ছে। উপরে প্রচণ্ড গরম ছিল রোদ্দুরের তাপে, কিন্তু এই জায়গাটাও স্কাই ডেকের থেকে অবভিয়াসলি নিচে, কিন্তু এটাও যথেষ্ট উঁচুতে, এবং এখান থেকেও চাইলে পুরো শহরটা দেখা যায়। বিভিন্ন জায়গায় বাইনোকুলার রাখা আছে, সো সেখান থেকে তোমরা টাওয়ারগুলো সব কাছ থেকে দেখতে পারো, রাস্তাগুলো দেখতে পারো ওপর থেকে। ভালো এক্সপিরিয়েন্স, বেশ ওভারঅল বেশ ভালো লাগছে। কেএল টাওয়ারকে পেছনে ফেলে রেখে আমরা অবশেষে রওনা দিলাম আমাদের এয়ারবিএনবির পথে। অল্প সময়ের মধ্যে পৌঁছেও গেলাম আর চেক ইন করে নিলাম আমাদের রুমেতে। কুয়ালালামপুরের দিনের শেষে বিশ্রাম এই ঘরেতেই।
ছোট্ট কিন্তু আরামদায়ক, একটা সুন্দর বেডরুম, একটা মিনিমাল লিভিং, আর রুম থেকেই একদিকে দেখা যাচ্ছে কুয়ালালামপুর শহরের ব্যস্ততা আর একদিকে টুইন টাওয়ার। সারা রাতে জার্নি আর কেএল টাওয়ার ঘোরার পর একদিকে যেমনই ক্লান্ত লাগছে, তেমনই অন্যদিকে লাগছে উচ্ছ্বাস, নতুন কিছু দেখবো সেই ভেবে। এটাই ভ্রমণের সৌন্দর্য, প্রতিটি জায়গা একটা নতুন গল্প, আর প্রতিটি গল্পই যেন আমাদের মনের খাতায় একদম লেখা হয়ে থাকে। সকাল থেকে একটার পর একটা জিনিস চলছেই, এই ফার্স্ট একটু যেন বসলাম রেস্ট নিতে, আর ভাল লাগছে না। কিন্তু আজকে 6টা থেকে আবার আমাদের কুয়ালালামপুর নাইট সিটি ট্যুর আছে, সেটার জন্য বেরোতে হবে, রেডি হতে হবে। এখন কিছুক্ষণ রেস্ট নিই, তারপর বেরোবো। আর এই এখন জানলার ধারে বসে আছি, সত্যি ভাল লাগছে। সামনে ভিউটা পুরো বড় বড় স্কাই স্ক্রেপার সব, আর অন্ধকারের ওয়েট করছি। অন্ধকার হলে সবকটা বিল্ডিংয়ে যখন আলো জ্বলবে কেমন লাগে দেখতে হবে। আদারওয়াইজ এখন একটু ওয়েট করি, আবার দেখা হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো কুয়ালালামপুর নাইট ট্যুরের জন্যে। এখন অলমোস্ট 6টা বাজে, কিন্তু এখানে আলো দেখে তো আমি বুঝতে পারছি না কি নাইট ট্যুর হবে বা কখন নাইট হবে। 6টাতেই গাড়ি আসার কথা, সো নিচে নেমে যাচ্ছি। এবার নিচে নেমে ওয়েট করবো, 6টায় এসে যাবে গাড়ি, বেরোবো। কিন্তু কখন নাইট হয় সেটারই অপেক্ষা। আমি ভেবেছিলাম ইস্টের দিকে হয়তো তাড়াতাড়ি সন্ধে হবে বা রাত্রি নামবে, কিন্তু এখনও সূর্যই ডোবেনি। 6টা বাজে, এখনও সূর্যই ডোবেনি, সো কখন রাত হবে জানি না। কিন্তু দেখা যাক, রেডি হয়ে নিয়েছি, বেরোই। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন মার্ডেকা স্কোয়ার। আমাদের এখনও অন্ধকার হয়নি বলে পেট্রোনাস টাওয়ার বা এই টাওয়ারগুলো আমরা বলেছি একটু ওয়েট করে যেতে। আমরা আগে এদিকগুলো দেখে নেবো, তারপর রাত্রির বেলার দিকে পেট্রোনাস টাওয়ারের দিকে যাব। মার্ডেকা স্কোয়ার জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা মালয়েশিয়ার একটা ফ্ল্যাগ হোস্ট করা আছে, এটা নাকি মালয়েশিয়াতে সবথেকে উঁচু ফ্ল্যাগ। তো ইন্ডিপেন্ডেন্স ডেতে এখানেই মেন ফ্ল্যাগ তোলা হয়। জায়গাটা সুন্দর, তোমরা দেখো, ভাল লাগবে। আর রোদটা এখন বেশ পড়ে গেছে, তো ভাল লাগছে বেশ জায়গাটা। আমরাও কিছুক্ষণ বসে পড়লাম ঘাসের উপর, যেন একটু থেমে নেওয়া নিজের জন্যে। বাচ্চারা মাঠে খেলছে, কেউ সেলফি তুলছে, আর কেউ কেউ আমাদের মতোই চুপচাপ বসে উপভোগ করছে জায়গাটা। এরপর আস্তে আস্তে রোদের আলো হালকা হয়ে এলো, আর জ্বলে উঠলো ল্যাম্পপোস্টের আলো। আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি সেই জায়গাতে যেটার জন্যে কুয়ালালামপুর বিখ্যাত, দ্য পেট্রোনাস টুইন টাওয়ার। প্রচুর লোক, সবাই ছবি তুলছে, আমরাও তার মধ্যে একজন অবশ্য। তো সত্যি বলছি অসাধারণ। রাতের পেট্রোনাস টুইন টাওয়ার যেন সত্যিই অবিস্মরণীয়। আকাশ ছোঁয়াই জোড়া টাওয়ার হাজার বাতির আলোয় ঝলমল করছে। নিচে ফোয়ারা, আর তার পাশে জমে থাকা মানুষের ভিড়, আর আশেপাশে খাবারের দোকান, সব কিছু মিলিয়ে সত্যিই যেন মনে হচ্ছে চলে এসেছি এক অন্য জগতে। দিনটা ধীরে ধীরে শেষের পথে, আর আমি এখন জানলার পাশে বসে আছি। সামনে শহরটা আলোয় জ্বলজ্বল করছে। এই শহরটা সারাদিন তো ব্যস্ত ছিলই, এখন আবার যেন জেগে উঠেছে রাতের গল্প বলার জন্য। নতুনভাবে শুরু হওয়া আর এক রকম কোলাহল, আলো, শব্দ আর ছুটে চলা মানুষের গল্প। আজ অনেকটা পথ ঘুরলাম, অনেক কিছু দেখলাম, যার কিছু ছবি থেকে যাবে ক্যামেরায়, আর কিছু শুধুই থেকে যাবে মনে। আরও অনেক কিছু দেখার বাকি, আরও অনেক গল্প বলার বাকি। তবে আজ এখানেই থাক। কাল আবার নতুন সকাল, নতুন রাস্তা আর নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো। দেখা হবে আগামী দিনের গল্পে।